হ্যালো এভরিওয়ান, বর্ডার রোড অর্গানাইজেশনের পক্ষ থেকে 899টি শূন্য পদে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবে এবং বয়স কত বছরের মধ্যে হতে হবে, তার সাথে সিলেকশন প্রসেস এবং এক্সাম সিলেবাস কী থাকবে, ফিজ কত লাগবে, সম্পূর্ণ তথ্য দিয়ে এই ভিডিও তোমাদের সাহায্য করব। ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে তোমাদের দেখিয়ে দিই ভ্যাকেন্সি কতগুলো আছে, ড্রাফটসম্যান কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং কতগুলো কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি আছে এখানে দেওয়া আছে। ড্রাফটসম্যান এই পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে 42টি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এখানে দেওয়া আছে। হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার 151টি, টোটাল 300টি শূন্য পদে নিয়োগ হবে। স্টোর কিপার এসি হলে 43, এসটি হলে 22টি শূন্য পদে নিয়োগ হবে, ওবিসি হলে 77, 77টি শূন্য পদে নিয়োগ হবে, ইডব্লিউএস হলে 7টি শূন্য পদে নিয়োগ হবে। নেক্সট যে পোস্টটি আছে অপারেটর কমিউনিকেশন 114টি, ইউর ক্যাটাগরি হলে এসসি হলে 41টি, এসটি হলে 18টি, ওবিসি হলে 83, 83টি শূন্য পদে এবং ইডব্লিউএস হলে 5টি শূন্য পদে নিয়োগ হবে। টোটাল 261টি শূন্য পদে নিয়োগ হবে। নেক্সট যে পোস্টটি আছে অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি অর্থাৎ OEM, এই শূন্য পদে 200টি শূন্য পদে 207টি শূন্য পদে নিয়োগ হবে। ইউআর ক্যাটাগরি হলে 135টি। নেক্সট যে পোস্টটি আছে ইলেকট্রিশিয়ান, এখানে টোটাল 79 পোস্টে নিয়োগ হবে। ইউআর ক্যাটাগরি 38, বাকি যে আদার কাস্টগুলো আছে সেখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এই হিসাবে। টোটাল ইউআর ক্যাটাগরি হলে 466টি শূন্য পদে নিয়োগ হবে। এসসি, এসটি, ওবিসি এবং ইডব্লিউএস এতগুলো হিসাবে নিয়োগ হচ্ছে। টোটাল 899টি শূন্য পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন, ড্রাফটসম্যান এই পদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী লাগবে, 12 পাস লাগবে, তার সাথে সায়েন্স শাখায় 2 বছরের সার্টিফিকেট, আর্কিটেকচার অথবা ড্রাফটসম্যানশিপ অথবা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। ড্রাফটসম্যানে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে। নেক্সট যে পোস্টটি আছে হিন্দি টাইপিস্ট, টোটাল 10টি শূন্য পদে নিয়োগ হবে। এখানে কী কী লাগবে, 12 পাস হতে হবে, তার সাথে হিন্দি টাইপিং স্পিড থাকতে হবে 30টি ওয়ার্ড পার মিনিটে, এবং তোমরা দেখতে পাচ্ছ 9000 কি ডেসক্রিপশন থাকতে হবে পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 9000 তোমাদের টাইপিং করতে পারতে হবে। নেক্সট যে পোস্টটি আছে স্টোর কিপার টেকনিক্যাল এসকেটি, টোটাল 300টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা থেকে লাগবে 12 পাস হতে হবে, তার সাথে নলেজ থাকতে হবে রিলেটিং টু স্টোর ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট হিসাবে তোমাদের নলেজ থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে অপারেটর কমিউনিকেশন, এখানে 261টি শূন্য পদে নিয়োগ হবে। এখানে 10 পাস লাগবে, তার সাথে ওয়্যারলেস অপারেটর অথবা রেডিও মেকানিক অথবা এখান থেকে তোমাদের IIT ডিফেন্স ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে অপারেটর এক্সক্যাভেটিং মেশিনারি, টোটাল 207টি শূন্য পদে নিয়োগ হবে। এখানে টোটাল তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, 10 পাস লাগবে, তার সাথে হেভি মোটর ভেহিক্যাল অর্থাৎ HVM ড্রাইভিং লাইসেন্স লাগবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং ডোজার অথবা এক্সকেভেটর অথবা হেভি ইকুইপমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। নেক্সট যে পোস্টটি আছে ইলেকট্রিশিয়ান, টোটাল 79 শূন্য পদে নিয়োগ হবে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, 10 পাস লাগবে, তার সাথে এখানে সার্টিফিকেট কী কী লাগবে এখানে দেওয়া আছে। সিলেকশন প্রসেস কীভাবে হবে, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, স্কিল টেস্ট হবে, যে টেস্ট অ্যাজ পার পোস্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের স্কিল টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং সবার শেষে মেডিকেল এক্সামিনেশন হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিফিকেশন, এবং নোটিফিকেশনে এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, পোস্ট অনুযায়ী কতগুলো ভ্যাকেন্সি আছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, আবেদন 4 জুলাই 2026 থেকে, আবেদন লাস্ট ডেট থাকবে এটা 4 জুলাই 2026, এবং আবেদন শুরু হয়েছে 21 মে থেকে স্টার্ট হয়েছে, এবং এখানে লাস্ট ডেট তোমাদের দেওয়া আছে যে রাজ্যগুলোতে 19 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে, এখানে রাজ্যগুলোর নাম দেওয়া আছে। বয়স কত বছরের মধ্যে হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে ইউআর ক্যাটাগরি হলে ডেট অফ বার্থ দেওয়া আছে, এই ডেট অফ বার্থের মধ্যে বয়স হতে হবে। যারা ওবিসি ক্যাটাগরি আবেদন করবে তাদের এই তারিখের মধ্যে জন্ম হতে হবে, এবং যারা SC ST আবেদন করবে তাদের এই তারিখের মধ্যে জন্ম হতে হবে। আর যারা আপার এজ লিমিটে ছাড় পায় এখানে দেওয়া আছে ইউআর EWS কোনো ছাড় নেই, SC ST হলে 5 বছর ছাড় পাবে, আধার ব্যাকওয়ার্ড ক্লাস হলে 3 বছর ছাড় পাবে। এছাড়া এখানে বিভিন্ন ছাড় দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফি, আবেদন ফি কত লাগবে,
জেনারেল ক্যান্ডিডেট হলে ইডাব্লিউএস ক্যান্ডিডেট হলে 50 টাকা লাগবে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাস ক্যান্ডিডেট হলে 50 টাকা ফিজ লাগবে। শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব হলে তার সাথে পিডব্লিউবিডি হলে কোনো ফি লাগবে না। এখানে কারা আবেদন করতে পারবে? শুধুমাত্র মেল ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। পে স্কেল বেতন কত দেওয়া হবে? ড্রাফটসম্যানের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এত বেতন দেওয়া হবে। হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে এখানে সব দেওয়া আছে, পোস্ট অনুযায়ী বেতন কার কত হবে এখানে দেওয়া আছে। তাছাড়া এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগবে, কোন রিজন থেকে আবেদন করবে সেই অনুযায়ী তোমাদের হাইট হতে হবে এবং তার সাথে চেস্ট হতে হবে এবং ওয়েট হতে হবে। এখানে দেওয়া আসো, তোমরা দেখে নিতে পারো। কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে, তারপরে আবেদন করতে হবে। রিটেন এক্সামিনেশন তোমাদের কী কী থাকবে পোস্ট অনুযায়ী এখানে দেওয়া আছে, তোমরা চেক করে নিতে পারো। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে চেক করে নিতে পারো। হিন্দি টাইপিস্টের ক্ষেত্রে এইসব সাবজেক্ট থাকবে। স্টোর কিপারের ক্ষেত্রে এখানে দেওয়া আছে। অপারেটর কমিউনিকেশন এই পোস্টের জন্য সিলেবাস এখানে দেওয়া আছে। নেক্সট যে পোস্টটি আসে এই দুটো পোস্টের জন্য তোমাদের সিলেবাস এখানে দেওয়া আছে। এই ছিল ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।